শুভ সন্ধ্যা আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। তো ভিডিওটি আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই জায়গাতে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে দেখেন এই জায়গাতে লটকা মাছ নিয়ে এসেছে। তো এই লটকা মাছ এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তো মাছের দামটাও কিন্তু কম। তাই এই জায়গায় হাফ কেজি লটকা মাছ নিয়ে এসেছে, এটা আমি রাত্রে ভুনা করব। গরম ভাতের সাথে সুস্বাদু লটকা মাছের ভুনা অনেকটাই ভালো লাগবে। তো তার আগে আমি মশলাটা বেটে নিব শিলপাটায়। তো এই জায়গাতে পরিমাণ মতো ধনিয়া আর জিরা আর হচ্ছে গেল শুকনো মরিচ আর আদা রসুন, এইভাবে যদি শিলপাটায় মশলা বেটে যদি রান্না করা হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যারা বাসায় গুঁড়া মশলা খায় তারা কিন্তু জানে না যে শিলপাটায় মশলা বেটে মানে যদি তরকারি রান্না করা হয় তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আপনারা যারা গুঁড়া মসলা খান তারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এইভাবে সবকিছু মানে পাটায় বেটে রান্না করতে মসলা, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই দিক দিয়ে আমি কিন্তু সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, আর আমার এই মশলা বাটতে অনেকটাই ভালো লাগে। তাই আমি সবসময় কিন্তু এই শিলপাটায় মশলাটা বেটে রান্না করার চেষ্টা করি। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আর এই দিকে দেখেন একটা টমেটো নিয়ে এসেছিলাম। একটা টমেটো 30 টাকা নিয়েছে, অনেকটাই ছোট। ওই এই একটা টমেটো 30 টাকা নিয়েছে, 150 টাকা 180 টাকা কেজি। তো আমার একটা টমেটো দিয়েই হয়ে যাবে লটকা মাছ রান্না। তো এই লটকা মাছটা প্রায় 3-4 বছর পরে আমার বাসায় আনা হয়েছে। আর এই দিক দিয়ে দেখেন এই যে পেঁপে, এই পেঁপেও নিয়ে এসেছে। আর এই পেঁপে সিদ্ধটা আমি অনেকটাই ভালো লাগে আমার কাছে খেতে। তো এই পেঁপেও নিয়ে এসেছে। আর আমি দুপুরবেলা ডাল ভুনা করেছিলাম, তাই এই রাত্রে মাছটা রান্না করতেছি। কারণ দুপুরবেলা যদি আরেকটা তরকারি থাকতো তাহলে এটা আমি আর রান্না করতাম না। তো আপনাদের ভাইয়া বলেছে যে মানে হাজো এনেছি, এটা হাজোই রান্না করো, খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু এই জায়গাতে সবকিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি আজকে আর বাটাবাটি করিনি। পেঁয়াজটা আমি ভেজেই তারপরে রান্নাটা করব। তো প্লিজ যারা আমার ভিডিওটা এই মুহূর্তে থেকে দেখা শুরু করেছেন আমার আপুরা, যারা আমার ভিডিওতে একটা লাইক দেন না তাদেরকে বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই জায়গাতে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলার সাথে লবণ, হলুদ আর হচ্ছে গেল পরিমাণ মতো জল দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে বারবার মশলাটা কষিয়ে নিব। দেখা যায় মশলা যত বেশি কষানো হবে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এইভাবেই কিন্তু মশলাটা বারবার ঢেকে নেড়ে চেড়ে তারপরে মশলাটা কষিয়ে নিতেছি। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আবার তল দিয়ে মানে মশলার নিচে জানি লেগে না যায় সেদিকেও একটু খেয়াল রাখবেন। তো আমি কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে মাছগুলো থাকে এই মাছগুলো দিয়ে দিব। তো আমার যখন নতুন বিয়ে হয়েছিল তো আমার শাশুড়ি মা কিন্তু একবার এই লটকা মাছ রান্না করেছিল। তখন খেয়েছিলাম। এই লটকা মাছটা এতটাই পছন্দ আমার কাছে, অনেকটাই ভালো লাগে। এই যে লটকা মাছটা দেখতেছেন এই লটকা মাছ বেশি কিন্তু আমিই খেয়েছি, আপনাদের ভাইয়া অল্প খেয়েছে। আর আমার ছেলে আর আমার মেয়ে তো খায়ই নাই। এই জায়গাতে ছোট ছোট কাঁটা থাকে তাই আমার ছেলে আর মেয়ে খায় নাই। তো এদিক দিয়ে দেখেন আর এই লটকা মাছ আমি এখনো কিন্তু জল দেইনি, তাই দেখেন কতটা সুন্দর জল বের হয়ে এসেছে। এই জায়গাতে আমি অল্প পরিমাণ জল দিব, আর অল্প মানে নাড়তে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। বেশি যদি নাড়তে যায় তাহলে ভেঙে যেতে পারে। মাছটা যেহেতু নরম, অনেকটাই নরম। আর মাছটা আমি আজকে আর ভাজি নাই, কাঁচাই রান্না করতেছি। আমার কাছে মনে হয় যদি ভেজে রান্না করা হয় তাহলে ভালো লাগে না, কাঁচা অবস্থায় রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আমার লটকা মাছ রান্নাটা কমপ্লিট। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতা যতটুকু ছিল ততটুকু দিয়েছি, আর নেই। তো এখন আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে এখন আমি লটকা মাছটা নামিয়ে নিব। আমার লটকা মাছটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার প্রিয় আপুরা। তো দেখেন আমার একটা লটকা মাছও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো লটকা মাছই কিন্তু আস্তে আস্তে রয়েছে। আর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর এসেছে, রাত্রে গরম ভাতের সাথে অনেকটাই ভালো লাগবে। ডাল ভুনা সাথে লটকা মাছ। তো এটা ছিল শুক্রবার দিন সকালবেলার ভিডিও, আপনাদের ভাইয়ারও অফিস বন্ধ ছিল। তো আমি কিন্তু রাত্রেই আমার সংসারের কাজগুলো করে রাখার চেষ্টা করি। রাত্রে যদি কিচেনের কাজ করে রাখা হয় সকালবেলা কিচেনে এসে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে। কার কার ক্ষেত্রে এমন হয় অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
আর এই দিক দিয়ে আমি ডাল ভুনা করব। ডাল ভুনার সাথে একটু পেঁপে, আলু আর হচ্ছে গেলো পটল দিব। এইগুলো দিয়ে আমি আজকে ডাল ভুনাটা করে নিব। আর সাথে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচে একটু কম দিব, আমার মেয়ে ছেলে খাবে তাই। তো আমি ডালের পরিমাণটাও কম নিয়েছি। এই ডাল দিয়ে আমি এই সবজিটা রান্না করব। তো আমি ডালটা কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা চুলাতে। আর সকালবেলা গ্যাসটা একটু কম থাকে। তো আপনাদের ভাইয়া, আমার ছেলে আর আমার মেয়ে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। আমি একা একা আমার সংসারের কাজগুলো করে নিতেছি। আমার শুক্রবার, শনিবার আপনাদের ভাইয়ার বন্ধ থাকে। আমার সংসারে আমি আর যে কয়দিন থাকে বাদবাকি ওই কয়দিন কিন্তু আমি কাজগুলো করে রাখার চেষ্টা করি। আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে আমি কিন্তু কোনো কাজই করতে পারি না। কার কার ক্ষেত্রে এমন হয় অবশ্যই জানাতে পারেন। আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে আমি কোনো ভারী কাজ করি না। দেখা যায় টুকিটাকি রান্না করা ছাড়া আর কোনো কাজই করি না। দেখা যায় একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তারপরে আপনার এই উঠে ছেলে-মেয়েকে সামলানো অনেকটাই হিমশিম খেয়ে যেতে হয়। তাই আমি কিন্তু রাত্রে এই কাজগুলো করে রাখার চেষ্টা করি। তো এই দিক দিয়ে আমি কিন্তু সবকিছু দিয়ে মশলাপাতি দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে মানে ভাজা করে নিব। তো প্লিজ আপুরা, যারা আমার কথা কিংবা কাজ ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই জায়গাতে আমি গরম জল দিয়ে দেব। আটা কাই করার জন্য গরম জল রেখেছিলাম। মানে বলক এসেছিল, ওই জলটাই দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে সবজিটা ডালটা রান্না হয়ে যাবে। তো ওই দিক দিয়ে ডাল রান্না করতে আমি এই দিক দিয়ে চলে এসেছি। আমি একটা মানে আটা ছিল না আমার ঘরে। তো ২ কেজির একটা প্যাকেট আটা নিয়ে এসেছি। এই আটাটা আমি এখন রিফিল করে নিব। এই আটাটা আপনাদের ভাইয়া রাত্রেই এনেছিল। তো বলেছিলাম সকালবেলা রুটি বানাবো, আটা তো নেই। তো আপনাদের ভাইয়া কিন্তু রাত্রেই এনেছিল। তো আমি আটাটা কিন্তু রিফিল করে নিয়েছি। এখন চলে এসেছি আবারও চুলাতে। দেখেন আমার ডালটাও প্রায় হয়ে এসেছে। আর ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এত ডাল তো লাগবে না। যা লাগবে সকালবেলা রুটি পরোটা খাবো, আর যা থাকবে দুপুরবেলা হয়ে যাবে। তো আমি কিন্তু ডাল কিন্তু নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই দিক দিয়ে আমি জলও বলক মানে ফুটে এসেছে। এখন আমি এই জায়গাতে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে তারপর একটু জাল করে নিব। সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিব। এইগুলো দিয়ে যদি রুটিটা সরি আটাটা ফ্রাই করা যায় তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর নরম হয়। তো আমি আটাটা কিন্তু সুন্দর মতো কাই করে নিয়েছি। এখন একটু মথে নিব। তো চামিচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিতেছি। অনেকটাই গরম। এই অবস্থায় ধরা যাবে না, তাহলে হাতটা পুড়ে যেতে পারে। তো আপনারা এই দিকেও একটু খেয়াল রাখবেন। একটু মানে নরম হলে, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে মথে নিতে হবে। তো এই দিক দিয়ে আমি কিন্তু ওই পাতিলে গরম ছিল। তো আমি ওই পাতিল থেকে নামিয়ে একটা বলে নামিয়ে এখন সুন্দর করে আটাটা মথে নিব। যত বেশি মথা হবে ততই কিন্তু রুটি পরোটা অনেকটাই ফুলকো হবে আর নরম সফট হবে। তো এদিক দিয়ে আমি একটা রুটি আগে বেলে নেই। একটা সংসারে কাজ কিন্তু কম থাকে না, অনেক কাজ থাকে আপুরা। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই আমার কাজগুলো করে থাকি পার্ট বাই পার্ট। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দেখেন আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় বাদবাকি রুটিগুলো আমি করে নিয়েছি, বেলে নিয়েছি। তো এখন আমি চলে যাব চুলায়। আর এই যে মানে ডোটা দেখতেছেন, এটা আমি এখন আর বানাবো না, বেশি হয়ে যাবে। আমি বিকালবেলা রুটি বানিয়ে তারপরে দুধ চার সাথে খেতে পারবো। তো এইদিকে দেখেন আমার কিন্তু ডালটাও হয়ে গিয়েছে। এখন এই ডালটা আমি জিরার গুঁড়ি দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার ডাল রান্নাটা কমপ্লিট। এখন আমি রুটিগুলো ভেজে নিব। তো এই দিক দিয়ে আমার কিন্তু ছেলে-মেয়ে কিন্তু উঠে গিয়েছে। আপনাদের ভাইয়া ফ্রেশ করিয়ে দিতেছে। আর আমি এই দিক দিয়ে রুটিগুলো ভেজে নিতেছি।
দেখেন আমার একটা রুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরা এখনো সব রুটিগুলো ভেজে নিয়েছি। আর এই যে দিক দিক দিয়ে আমি কিন্তু ডালও বেড়ে নিয়েছি। আর আমার ছেলে-মেয়েও কিন্তু আ রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তারা কিন্তু বসে পড়েছে। এখন আমি ঘরে নিয়ে যাবো। আর আপনাদের ভাইয়ার পরোটা আর আমার হচ্ছে গেল রুটি। এইগুলো দিয়েই আমরা সকালের নাস্তাটা করে নিবো। তো রুটি, পরোটা খাবো। দুধ চা না হলে কি হয়, তাই না আপুরা বলেন? তো এই দিক দিয়ে আমি কিন্তু দুধ চা'র জন্য আগের থেকেই মানে পাতি দিয়ে জাল বসিয়েছিলাম। তো চা পাতি কিন্তু হয়ে গিয়েছে জাল করা। এখন এই জায়গাতে প্যাকেটের ২ টা দুধ দিয়ে দিয়েছি, সাথে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণ পাতি দিয়ে আমি আগে এই দুধ চাটা একটু সুন্দর করেই করে নিবো। মিশিয়ে নিবো। তা না হলে দেখা যায় অনেক যদি পাতি দেওয়া হয় তাহলে মানে দুধটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে। তো এদিক দিয়ে আমি আরেকটু পাতি দিয়ে তারপরে এটা করে নিবো। চাটা বানিয়ে নিবো। আর এই চাটা আপনাদের ভাই আর আমি খাবো। ছেলে আর মেয়েকে দিব না। তো আমার ভিডিওটি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আমার প্রিয় আপুরা।